আমার নবী তামাম জাহানের জন্য রহমত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। এমন একটা নবী আমার আল্লাহ পাঠাইছে রে বন্ধু। এই দুনিয়ার বুকে যতগুলো নবী আইছে, এক একজন আখিরি ময়দানে, ওই আখিরাতের ময়দানে এক একজন উম্মত নিয়ে দাঁড়াবে। কারো থাকবে একজন, কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন। না, আরে সব চাইতে বেশি উম্মত যারা থাকবে গো, তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ তাআলা বলছে, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাটার ভিতর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওই জায়গাটার ভিতর আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন, কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? এই জন্য আমি কিছু বলছি যে আমার ওয়াজগুলো খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন। সামনের বাইরে আপনাদের কি কষ্ট হতেছে? ফ্যান দেবো আপনাদের? খুব গভীর। এই যে আপনারা বলতেছেন কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি, বললেন কোরআনের দাম বেশি। আমি বলি না, কোরআনের দামের চাইতে আমার নবীর দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল ভালো করে শুনে নেন। নবী না আইলে কোরআন আইতো না, কথা কোন ঠিক কিনা? নবী না আসলে নামাজ হইতো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কেন নবীর দাম বেশি? ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর উপরে কোরআন নাজিল করছে রে। আমার নবী যখন তাকে মক্কার জমিনে আমার আল্লাহ এইবার কোরআন নাজিল করে মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মাক্কি সূরা আছে না নাই? এইবার আমার নবী এইবার যায় মদিনায়। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু আইছে মদিনায়, এইবার কোরআন নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াই নামাজে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুই না নাও। আমার নবী দাঁড়াইছে নামাজে, আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবী দাঁড়াইছে নামাজে, এইবার কোরআন নাজিল করতে হইব নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেবলা পরিবর্তনের আয়াত নামাজের মাধ্যমে, ভালো করে শুই না নাও। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যাই। এই নবীর মতো নবী নাই, কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। কোন প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। চিৎকার
চিৎকার বেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হাসরের ময়দানে রে বন্ধু সেজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা কানবে। লম্বা একটা ঘটনা, সব নবীদের চোখের পানি পালায়া কানবে গো। আমার নবী সেজদায় পইরা কানবে, মানুষগুলো কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাইব, চোখ দিয়া টকবক টকবক করে রক্ত পড়ব। আমার রহমাতাল লিল আলামিন নবী সেজদায় পড়ে শুধু নবী নবী, এমন একটা নবী পাইলাম যেই নবীটা শুধু আল্লাহর দরবারে আখিরি জামানার এই উম্মতের আশায় শুধু চোখের পানি ফালাইয়া রব্বি হাবলি উম্মতি বইলা কানবে। আল্লাহু আকবার। আমার নবী যখন চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধুরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছো, দুনিয়ার বুকে অনেক চোখের পানি ঝরাইছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের দিন না রে বন্ধু, আজকে হলো আপনার আনন্দের দিন, আজকে আপনি কানবেন না। আমার নবী তবু চোখের পানি বন্ধ করেন। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধুরে ও বন্ধু ফাসফালি মানসিতা, তুমি যারে খুশি তারে নিয়া জান্নাতে যাইবা। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া এবার মাথা তুলবে। আল্লাহু আকবার। আরে ওই রহমাতাল লিল আলামিন নবী বলছে উম্মতিরা রে, আমি নবী যদি আমার মায়ের পাইতাম, আমার গায়ের চামড়াগুলো চাকু দিয়া সিলাইয়া আমার জনম দুকুনি মায়ের যদি জুতা বানাইতাম, তারপরও ঋণ শোধ করতে পারতাম না। ও সাবিরা, তোমরা তোমাদের মায়ের মনে কষ্ট দিও না। ওই জনম দুকুনি মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তাদেরকে দয়া করো, ভালোবাসো বন্ধু, রাগ করিস না, তোদের পায়ে হাত দিয়ে বইলা যাই। জীবনে অনেক আলোচনা শুনছো আমার ইউটিউবের মাধ্যমে, আজকে একটা কথা বইলা যাই। এই দুনিয়ার বুকে যারা আছে যত আমল করো না কেন বন্ধু, মায়ের মনে বাবের মনে যদি কষ্ট দিয়া তা করে ভাই, আমি বইলা গেলাম কপাল তোমার পুইরা গেছে। এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মা বাবা যদি বাচ্চা থাকে রে যুবক, আজকের মাহফিলটা শোনার পরে বাড়িতে যাই, ওই জনম দুখুনি মায়ের কদমে একটা চুমা দিয়া ওই জনম দুখুনি মাটার পা ধরাইয়া দইরা বলবা মা, ও মা জীবনে অনেক কষ্ট দিছি মা, ও মা আর কষ্ট দেব না, তুমি মাফ করে দাও। আরে মায়ের মুখে যদি হাসি ফুটাইতে পারো রে বন্ধু, আমি বইলা দিলাম তোমার জীবনটা যদি কষ্টের থাকে, তোমার জীবনটা যদি জিরো থাকে, এইবার আমার আল্লাহ হিরো কইরা দিব। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার রাগ কইরো না। জনম দুখুনি মায়ের মনে কষ্ট দিয়া তুমি হতে পারো 10 তলা বিল্ডিং এর মালিক, হতে পারো ঢাকার ফ্ল্যাটের মালিক। এ বন্ধুরে 10 তলা বিল্ডিং এর উপরে নতুন বিবি নিয়ে ঘুমাইতে পারবা, সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? আরে কোন আগে ব্যক্তি জনম দুকুনি মায়ের মনে কষ্ট দিয়া রে ভাই, শেষ মুহূর্তে একটা কোরআনের মজলিস আপনাদের মতো একটা মাহফিলের আলোচনা শুই না, ওই ব্যক্তিটা মায়ের পাগল হয়ে গেছিল। ভালো করে শুই না নাও। আরে সেই ব্যক্তিটা মায়ের পাগল হয়েছে রে ভাই, তার জীবন কাহিনী বলা হয়। ওই ব্যক্তিটার দুনিয়ার বুকে বাবা নাই। আরে বাপটা যদি মইরা যায়, দুনিয়ার বুকে জনম দুকুনি মা বাচ্চা থাকলে সন্তানটার বুকে আনজায়া নিয়ে রাত কাটাই দিন কাটাই। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা সন্তান ছোট্টবেলায় তার বাপটা যখন মইরা যায়,
ওই জনম দুকুনি মা বাবার বাড়ি গেলে বাইরা ডাকে দিয়া কয় বোন এখনো সময় আছে রে বোন, আর দেরি করিস না, সময় নষ্ট করিস না, তোর অন্য জায়গায় বিয়া দেই। জনম দুকুনি মা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় বাইরে ভাই, ও ভাই আমারে কোথায় বিয়া দিবারে ভাই, আমারে কোথায় বিয়া দিতে চাও? আমি কোথাও বিয়া বসতে পারবো না। বলে কারণ কি? জনম দুকুনি মা সুলতানটার বুকের ভিতর আঞ্জা ধইরা কান্দে আর কয় ভাই দেখেছ শুনি রে ভাই, দেখেছ নি আমার জাদুটারে আমি এতিম করে কোথায় চইলা যাব? যেই জায়গাটায় আমার বিয়া হইব ওই স্বামী যদি আমার সন্তানরে দেখতে না পারে ওই ঘরে আমি থাকতে পারবো না, অতএব আমার সন্তানের মনে আমি কষ্ট দিতে পারবো না। ও ভাই সারাটা জীবন আমি সন্তানরে বুকের ভিতর আনজায়া আমার বাকি জীবনটা কাটায়া দেব, অন্য জায়গায় বিয়া বসতে পারবো না। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা সন্তান রে কত কষ্ট কইরা পড়াশোনা করাই রে বন্ধু। আমি যখন কুকনি আড়ার দাগে পড়াশোনা করতাম আমার নিজের চোখে দেখা একটা মা রাস্তা দিয়ে হাইটা আসতো ভিক্ষা করতে করতে ভিক্ষার টাকা সন্তানের হাতে তুলে দিয়েছে আমার বাস্তব দেখা। এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। জনম দুকুনি মা কত কষ্ট করে নিজে না খায়া সন্তান রে খাওয়া, নিজে একটা ভালো পোশাক না পইরা সন্তান রে পরায়া দিছে গো। মা এইবার মুরগির ডিম বিক্রি করে টাকাগুলো জড়ো করে, ঘষিগুলো বিক্রি করে টাকাগুলো জড়ো করে, মা কত কষ্ট করে টাকা জমাইয়া সন্তানটারে পড়াশোনা করায়। এই সন্তানটা যখন বড় হয়ে যায় এইবার একটা অফিসে চাকরি পাওয়া যায়, অফিসারের এইবার একটা মেয়ের দেখে পছন্দ হয়ে যায় গো। এইবার জনম দুকুনি মায়ের কাছে এসে কান্দার কয় মা, ও মা আমি সুন্দর একটা মেয়ে পাইছি রে মা, বিয়া করতে চাই। আরে সন্তান যদি মায়ের কাছে বিয়ার কথা বলে গো জনম দুকুনি মা খুশি হয়ে যায়। মা বলে বাবা ও জাদু তুমি বিয়া করতে চাইছো, আমি তোমার নিষেধ করতে পারবো না, মেয়েটারে দেখাও। মা যখন মেয়েটারে দেখতে যায় যায় দেখে মডার্ন মেয়ে রে বন্ধু। এই মডার্ন মেয়ের মাথায় হাত বোলায় মা কান্দে আর কয় মা আমার জাদুটার বাবা নাই, আমরা হইরাম গরিব, আমার সন্তানটারে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি। ও মা আমার সন্তান তোমারে চয়েস করে বালাইছে, আমার সন্তান তোমার বিয়া করতে চায়, আমার সন্তান যেহেতু রাজি আমি জনম দুকুনি মাও রাজি। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখই তো মায়ের সুখ, আমরা বুঝি না রে ভাই, ভালো করে শুই না নাও। মডার্ন মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, এই বেঈমান মেয়েটা কি ঘটনা ঘটাইছে রে ভাই, ভালো করে শুই না নাও। এই বেঈমান মেয়েটাকে বিয়া কইরা যখন বাড়িতে নিয়ে যায় জনম দুকুনি মায়ের কদমে সালাম করতে বলে, এই মেয়েটা বলে না 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 এমন মায়ের তো আমি সালাম করতে পারি না, যার পরনে দামি কোনো পোশাক নাই, যার পরনে দামি কোনো কাপড় নাই, এই মহিলারে আমি সালাম করতে পারবো না। এই কথা যখন মহিলা বালাইছে জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়া মুখটা ডাইকে কান্দে আর কয় জাদু রে, ও জাদু কি করলা রে বাবা, আমার বাড়ির ভিতর কেমন বউ নিয়ে আসলা রে বাবা, এই বাড়িটা তোমার বাপটা থাকতে নামাজের তালকিন দিত, ও তোমার বাপটা এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, আমি জনম দুকুনি মা ছাড়ি না, আর এমন মডার্ন বউ নিয়ে আসলা সালাম পর্যন্ত করতে পারে না। জনম দুকুনি মা ডাক দেয়া কই বৌমা সালাম করতে হবে
পাবে না রে মা গো, যাও যাও ঘরের ভিতর যাও দোয়া কইরা দেই। আরে ঘরের ভিতর এই নতুন বউয়ার সময় মতো ওঠে না। এইবার ভালো করে শুই না, আসল ঘটনাটা যখন গইটা যাই রে ভাই, জনম দুখুনি মা নামাজ পইরা এই সন্তানের ঘরের দিকে টিভির আওয়াজ পায়। জনম দুখুনি মা ডাকে দিয়া কয় বৌমা, এই ঘরের ভিতরে এত জোরে টিভির আওয়াজ দেওয়া যাইব না, আজানও হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এই মডার্ন বউ মানে না রে, একদিন যাই 2 দিন যাই রে বন্ধু। এই বেঈমান বউটা এইবার চিল্লাচিল্লি করে বাড়ির ভিতরে গান বাজনা দিয়ে মত্ত থাকে। আজানের সময় যখন আসরের আজান হয়ে যায়, জনম দুখুনি মা ডাকে দিয়া কয় বৌমা, ও বৌমা, আমরা হইলাম গ্রামের মানুষ, যখন আজান হয় রে মা আমরা মাথায় কাপড় দেই, আজানের সম্মান দেই। কথা কোন ঠিক কিনা? আজানের সম্মান আছে না নাই? মসজিদে যখন আজান হয়, যদি কোনো ব্যক্তি আজানের জবাব দিতে পারে রে ভাই, আমি দলিল দিয়ে গেলাম, ভালো করে শুই না নাও। যদিও আজান দিতে পারো নাই, অথচ আজানের জবাব দিলা। আমার নবী বলছে আজান দিলে যেই সব পাওয়া যায়, আজানের জবাব দিলে সেই সব পাওয়া যায়। আমার আজকে বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? তাহলে আজানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াত করি, আমি যখন কোরআন পড়তেছি আপনারা যখন শুনতেছেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। সুবহানাল্লাহ কবেন না? আমি পড়লে যে সব আপনি শুনলে কি একই সব। দিছে কে? একসাথে বলেন না কে? আল্লাহ কত ভালোবাসে। আপনি একটাবার চিন্তা করেন যে আল্লাহ কত ভালোবাসে। আজকে যদি এই সওয়াবের ভাগটা যদি আল্লাহ বলতো যে হুজুর তোমরা পড়াশোনা করছাও, এই যেমন আমি 5 বছর ডাল দিয়ে ভাত খাওয়া পড়াশোনা করলাম, আচ্ছা আমি যে কষ্ট করে পড়াশোনা করছি আপনারা কি সেই কষ্ট করছেন? এই হুজুর যে কষ্ট করছে আপনি কি সেই কষ্ট করছেন? তাহলে আমি 5 বছর ডাল দিয়ে ভাত খাওয়া পড়াশোনা করে আজকে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। তাহলে কষ্ট করছে কে? আমি। আর সব পাইতেছেন আপনিও। বিচার করছে কে? আর আল্লাহ যদি বলতো যে দুনিয়ার মানুষ, হে হুজুর তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার বুকে তোমরা কষ্ট করে পড়াশোনা করছাও, তোমরা তেলাওয়াত করবে, এবার সব তোমরা ওদেরকে কি দিবা তোমরা ভাগ করে দিও। যদি আল্লাহ এই বিচার করতো তাহলে কি আপনারা একটা সব পাইতেন? পৃথিবীর কোনো হুজুরই আপনাদেরকে একটা সবও দিত না। কথা কোন ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? একসাথে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার, জনম দুকুলি মা ডাক দিয়ে কয় ও বৌমা রে, মসজিদে আজান হয় আর তুমি টিভির ভলিউমটা বাড়ায়া দাও রে মা, এটা বড় অন্যায় হয়ে যায়, বন্ধ করে দাও। এইবারে 1 দিন 2 দিন পরে বউটা চিল্লানি দিয়ে ডাকে দিয়া কয় আম্মা গো, ও মা আপনি চিল্লাচিল্লি করবেন না, আপনার কথা ভালো লাগে না। এই বেঈমান বউ ডাকে দিয়া কয় আম্মা গো, ও মা আমার এই টিভি কিন্তু আপনি কিনে দেন নাই, আমার টিভি কিন্তু আপনার ছেলের টাকায় কিনি নাই, আমার এই টিভি আমার বাবার বাড়ি থেকে দিছে, অতএব এই টিভি নিয়ে আপনি চিল্লাচিল্লি করবেন না, আমার যেমনে মন চাই তেমনে চালাবো। আরে এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, জনম দুখুনি মাজাই নামাজের মুসাল্লায় বইসা 2টা চোখের বালি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি, আমার ঘরের ভিতর কেমন বউ পাঠাইলা। এইবার জনম দুকুলি মা 1 দিন 2 দিন 3 দিন 4 দিনে বুঝাই রে ভাই, এই বউটার সহ্য করতে পারে না। এইবার আপনারা বলেন ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই?
আমি কিন্তু সবাইকে এক মাপে দেখি না রে ভাই, ভালো মন্দ দুইটাই আছে। অনেক জায়গায় বউ ভালো শাশুড়ি খারাপ, অনেক জায়গায় শাশুড়ি খারাপ বউ ভালো, কথা কোন ঠিক কি না? এইবার আজকে যেই বউটা আমি আলোচনা দিচ্ছি বেঈমান বউ, এরপরে কিন্তু আলোচনা আসবে দজ্জাল শাশুড়ি, ভালো করে শুই না নাও। এই বেঈমান বউটা ডাক দিয়া কয়, আম্মা গো আপনি কেন আমার সাথে বাড়াবাড়ি করেন? আমার নামাজ কালাম ভালো লাগে না, আমি নামাজ পড়তে পারবো না, আমি কোরআন পড়তে পারবো না, আমি জিকির করতে পারবো না, আমার যেমনে মন চাই তেমনে চলবো, আমি মডার্ন মাইয়া, আমার যেমনে মন চাই তেমনে চলতে হবে, আমাকে আপনি শাসন করবেন না। এইবারে মা বুঝাই বৌমা, এমনে কথা বলতে হয় না রে মা, গ্রামের মানুষ শুনলে কষ্ট পাইব। ও বৌমা তোমার শ্বশুর নাই, এই বাড়ির ভিতরে একটু কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করা দরকার, অথচ তুমি গান বাজনা বাজাও, এটা ঠিক হবে না। এই বউ কয় বুড়ি মা তোমাকে কেমনে সাইজ করতে হয় এইবার আমি সাইজ করব। এইবার রাত্রিতে এই মডার্ন বউ বেঈমান বউ ঘরের দরজাটা বন্ধ কইরা দিছে গো, লাইটটা অফ কইরা দিয়া ঘরের ভিতরে শুইয়া রয়। এইবার অফিসার যখন রাত্রিতে বাড়ি ফিরেছে গো, দরজায় টোকা দেয়, বলে দরজা খুলবো না। বলে কারণ কি? বলে আমার অনেক কষ্ট। বলে সব কষ্ট শুনতে চাই রে বিবি, আগে দরজাটা খুইলা দাও। আরে ঘরের দরজা যখন খোলা হয়, এই বেঈমান বউ ডাক দিয়া কয় স্বামী গো আগে বসবেন না, এই মুহূর্তে আমি একটা খাতা দেব, এই খাতার মধ্যে আপনি সাইন করে দেন, এই খাতার ভিতর আপনি সাইন করে দেন, আমাকে আপনি রাখবেন না, আমাকে তালাক দিয়ে দিবেন, আমি আপনার সাথে থাকতে পারবো না। বলে কারণটা কি? বলে কারণ হইলে আমার মনের ভিতর অনেক কষ্ট। এইবার অফিসার ডাক দিয়া কয় বিবি রে কি এমন কষ্ট আমারে বইলা দাও। বলে না না আমি বলতে পারবো না, আমাকে আগে তালাক দাও, তোমার কাছে বইলা কোনো লাভ হইব না। বলে আমাকে একটা বার বইলা দাও কি হয়েছে? বেঈমান বউ ডাক দিয়া কয় স্বামী গো এই বাড়ির ভিতর আমি থাকতে পারবো না, তোমার মা শুধু আমারে জ্বালায়, তোমার মা আমারে কষ্ট দেয়, তোমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না, এই বাড়ির ভিতর আমি থাকতে পারবো না, আমারে তাড়াতাড়ি বিদায় দাও। এইবার সন্তান মায়ের ঘরে যায় ডাক দেয় মা রে, ও মা আমার বউডারে তুমি কি বলছো? জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে, ও জাদু তোমার মায়ের নামাজের তালকিন দিলাম, নামাজের কথা বললাম, তোমার বিবি নামাজের কথা শুনতে চাই না। জনম দুকুনি মা যখন নামাজের কথা বলে রে ভাই, এই সন্তান ডাক দিয়া বলে মা গো কি ঘটনা ঘটছে সেইটা বলো, নামাজের কথা বললে কোনো বিবি তালাকে চাইতে পারে না, এটা না আর কি ঘটছে সেইটা বলো। আচ্ছা আর কি কিছু করছে? আপনারা বলেন আর কি কিছু করছে? একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলছে, আবু হুরায়রা উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? তাহলে নামাজের কথা বলছে সেখানেও শাশুড়ি খারাপ, এরকম লোক আছে না নাই? আরে বিবির কথা কি বলবো, অনেক সন্তানদেরকেও নামাজের কথা বললে দেখবেন সকালবেলা 8টার সময় চোখ ডলতে ওঠে আর কয় বুড়ার কোনো কাম নাই, খালি ক্যাটুর ক্যাটুর করে।